তিন সন্তানকে হত্যার অভিযোগে অভিযুক্ত ম্যাসাচুসেটসের সাবেক নার্স লিন্ডে ক্লান্সির আলোচিত মামলার বিচার শুরু হয়েছে। 2023 সালের এই মর্মান্তিক ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিচার শুরুর প্রথম দিনেই আদালতে ঘটনার সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেছে প্রসিকিউশন ও আসামিপক্ষ। প্রসিকিউশন দাবি করেছে এটি ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। অন্যদিকে আসামিপক্ষ বলছে প্রসব পরবর্তী সাইকোসিসে আক্রান্ত থাকায় ঘটনার সময় বাস্তবতা উপলব্ধি করার ক্ষমতা হারিয়ে ফেলেন লিন্ডসে ক্লান্সি। প্লাইমাউথ কাউন্টি সুপ্রিয়র কোর্টে বিচার শুরুর দিন প্রসিকিউটর শানান বাকিংহাম জুরি সদস্যদের উদ্দেশ্যে বলেন, এটি কোনো প্রসব পরবর্তী মানসিক স্বাস্থ্য নিয়ে বিতর্ক নয়, বরং একজন নারী সচেতনভাবে ও পরিকল্পনা করে তার 3 সন্তানকে হত্যা করেছেন কিনা সেটিই এই মামলার মূল প্রশ্ন। তার দাবি 2023 সালের 24 জানুয়ারি লিন্ডসে ক্লান্সি সুস্থ চিন্তা ভাবনা করেই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। This was a woman who acted intentionally, rationally, and swiftly. প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী ঘটনার দিন লিন্ডসে তার তৎকালীন স্বামী প্যাট্রিক ক্লান্সিকে একটি রেস্টুরেন্ট ও ফার্মেসিতে পাঠান। মোবাইল ফোনে তিনি আগে থেকে হিসাব করেছিলেন স্বামীর ফিরতে কত সময় লাগবে। সেই সুযোগে তিনি 3 সন্তান, 5 বছর বয়সী কোরা, 3 বছর বয়সী ডসন এবং 8 মাসের ক্যালানকে বাড়ির বেসমেন্টে নিয়ে যান। সেখানে ব্যায়ামের ইলাস্টিক ব্যান্ড ব্যবহার করে তাদের হত্যা করেন। এরপর উপরে উঠে ওষুধ খেয়ে নিজের শরীরে ছুরি চালিয়ে এবং দ্বিতীয় তলার জানালা থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তবে আসামিপক্ষের আইনজীবী কেভিন রেডিংটনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, লিন্ডসে ক্লান্সি দীর্ঘদিন ধরে প্রসব পরবর্তী বিষণ্ণতা ও প্রসব পরবর্তী সাইকোসিসে ভুগছিলেন। তার দাবি, বিভিন্ন চিকিৎসকের কাছে বারবার গেলেও তিনি যথাযথ চিকিৎসা পাননি। She didn't take, and apparently, according to the opening statement by the government, was manipulating the doctors, not telling the doctors. She told them that she was suicidal. রেডিংটন আদালতে আরও বলেন, লিন্ডসে চিকিৎসকদের কাছে আত্মহত্যার চিন্তার কথা জানিয়েছিলেন, এমনকি সন্তানদের ক্ষতি করার মতো মানসিক বিভ্রমের কথাও স্বামী ও মাকে বলেছিলেন। একই দিনে আদালতে সাক্ষ্য দেন লিন্ডসের সাবেক স্বামী প্যাট্রিক ক্লান্সি। তিনি বলেন, স্ত্রীকে ওষুধ দেওয়ার পর তার মানসিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। I don't know if I connected it with the doubling of her Zoloft, but over that period of time, she just kept getting worse and worse. এই মামলায় লিন্ডসে ক্লান্সির বিরুদ্ধে 3টি প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। নূর, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।